গান পাইতো না, এরা জাহান্নামে যাইব। 1 নম্বর হইলো যারা হারাম খাদ্য খাইয়া বডি বানাইছে। 2 নম্বর হইলো যারা আত্মীয় সম্পর্ক চিহ্ন করছে। 3 নম্বর হইলো যারা পিতা মাতার অবাধ্য হইছে। 4 নম্বর হইলো যারা প্রতিবেশীরে কষ্ট দিছে। 5 নম্বর হইলো যারা অশ্লীল ভাষা উগ্র মেজাজি মানুষের লগে কথা হর। 6 নম্বর হইলো যারা মানুষের বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলে। 7 নম্বর হইলো অন্য সম্পদ যারা আত্মসাৎ করে। 8 নম্বর হইলো সুগলকুর। 9 নম্বর হইলো অহংকারী। 10 নম্বর হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি। অতএব এই 10টা শুধু নয়, আরো আছে। সময় সংক্ষিপ্ততার কারণে 10 গুণের কথা কইলাম যে এই কোয়ালিটি, এই গুণ কোন মুসলিমের মাঝে যদি পাওয়া যায়, নামাজও পড়ের, রোজাও রাখের, হজও দের, সবটা ঠিক আছে, কিন্তু দেখা যায় চুগলখুর। সবটা ঠিক আছে, কিন্তু দেখা যায় হারাম খাইয়া বডি বানাইছে। সবটা ঠিক আছে, কিন্তু দেখা যায় আত্মীয় সম্পর্ক চিহ্ন করছে। সবটা ঠিক আছে, কিন্তু দেখা যায় প্রতিবেশীরে কষ্ট দিছে। সবটা ঠিক আছে, দেখা যায় মানুষের বিশ্বাসঘাতকতা নিয়ে চিনিমিনি খেলেন। সবটা ঠিক আছে, দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান। অতএব এই জাতীয় মানুষ মুমিন হওয়া সত্ত্বেও কোথায় যাইতো না? জান্নাতও যাইতো না। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাহুল গফুরুর রহিম।